হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি তোমরা কিভাবে অমরনাথ যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন করবে এবং নিজের পারমিট ডাউনলোড করবে। এই অনলাইন মোডে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের 3টে স্টেপ কমপ্লিট করতে হবে। আমি এটা দেখাচ্ছি, এটা হলো প্রথম স্টেপ। সর্বপ্রথম নিজের মোবাইল অথবা ডেস্কটপের ব্রাউজারে গিয়ে অমরনাথ যাত্রা লিখে সার্চ করো এবং প্রথমে যে পেজটা খুলবে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেটার ওপর ক্লিক করে ওপেন করো পেজটা। ওখানে একটা অপশান থাকবে ক্লিক হিয়ার টু রেজিস্টার, ওটার ওপর ক্লিক করে নেক্সট পেজে যাবে। পেজটা স্ক্রল করার পর ওখানে আই এগ্রিতে সিলেক্ট করবে এবং রেজিস্টারে ওকে করবে। এরপর যে পেজটা খুলবে সেটাই প্রথমে যাত্রার ডিটেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোথা থেকে যেতে চাও, পেহেলগাঁও দিয়ে না বালতাল দিয়ে, এবং সেটা কত তারিখে যেতে চাও ডেটটাও সিলেক্ট করবে। আমি যেতে চাই পেহেলগাঁও দিয়ে 5ই জুলাই, সেই মতো আমি সিলেক্ট করে চেক করলাম যে ওই রুটের ওই দিনকে স্লট কতগুলো ফাঁকা আছে। তো প্রথমের দিকে বলে রাখি এই স্লটগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। আমি যেহেতু প্রথম দিনকে যেই দিন রেজিস্ট্রেশন শুরু হয় সেই দিনকে রেজিস্ট্রেশন করছিলাম, সেই জন্য প্রথম 3 তারিখ 4 তারিখ 5 তারিখ স্লটগুলো ফাঁকা ছিল। তবে এই স্লটগুলোর একটা লিমিট আছে, প্রতিদিন পিছু 3000 জন পেহেলগাঁও দিয়ে এবং 3000 জন বালতাল দিয়ে যাবার পারমিট পাবে অনলাইন মোডে। এরপর তোমরা ইয়াত্রীর ডিটেলসটা ফিল আপ করবে। ক্যান্ডিডেটের নাম প্রথমে মেনশন করবে, তারপর ক্যান্ডিডেটের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম মেনশন করবে, তারপর ক্যান্ডিডেটের জেন্ডার সিলেক্ট করবে, তারপর ডেট অফ বার্থ সিলেক্ট করবে। তবে বলে রাখি এই স্লটগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, তাই তোমরা আগে থেকে পারলে নিজের নাম, বাবার নাম এগুলোকে একটা নোটপ্যাডে লিখে রাখবে, শুধু কপি করে ওই পেজে পেস্ট করে দেবে। এরপর তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে, ওই মোবাইলেই ওটিপি আসবে। এরপর আছে এমার্জেন্সি মোবাইল নাম্বার। এই এমার্জেন্সি মোবাইল নাম্বারটা তোমরা তোমাদের বাড়ির নাম্বার দেবে, হতে পারে সেটা তোমার মায়ের বা বাবার, কারণ এই মোবাইলটাই তোমার বাড়িতে থাকবে, এটা তুমি নিয়ে ক্যারি করবে না। ঈশ্বর না করুক তোমার যদি কোনো দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে ওখান থেকে তোমার ওই নাম্বারেই তোমার বাড়িতে কন্ট্যাক্ট করা হবে। এরপর তোমরা তোমাদের ইমেল আইডি দেবে। একটা ইমেল এবং একটা মোবাইল নাম্বারে ম্যাক্সিমাম 4টে রেজিস্ট্রেশন করা যাবে। এরপর আছে আধার নাম্বার, তবে আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, তো আমি বলবো আধার নাম্বার না দেওয়ার জন্য, কারণ অনলাইন মোডে হয়তো ফার্স্ট স্টেপ হয়ে সেকেন্ড স্টেপ হলো, সেক্ষেত্রে আর অ্যাপ্রুভ হলো না বা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো, সেক্ষেত্রে তোমরা যে আধার নাম্বারটা দিয়ে রাখছো সেম আধার দিয়ে যখন অফলাইন মোডে ব্যাংকে তোমরা ফিল আপ করবে, তখন ব্যাংকে ওই ডেটে আর অ্যাপ্রুভ হবে না। অর্থাৎ তুমি ধরো অনলাইন মোডে পেহেলগাঁও দিয়ে 5ই জুলাই ফিল আপ করেছো, সেকেন্ড স্টেপ বা থার্ড স্টেপে গিয়ে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছে, তখন তুমি ছুটলে ব্যাংকে একইভাবে 5ই জুলাই পেহেলগাঁও দিয়ে অ্যাপ্লাই করলে, যেহেতু তোমার একই আধার নাম্বার দু জায়গায় ডিটেক্ট করছে, তখন ব্যাংকে তোমার এই অ্যাপ্লিকেশানটা 5ই জুলাইয়ের জন্য অ্যাপ্রুভ হবে না। হয় তোমাকে এই ব্যাংকে ডেট নিতে হবে, হয় 4ই জুলাই যাওয়ার জন্য পেহেলগাঁও দিয়ে, অথবা 6ই জুলাই পেহেলগাঁও দিয়ে যাওয়ার জন্য ব্যাংক থেকে তোমরা পারমিট পাবে। তাই বলছি আধার নাম্বার অনলাইন মোডে কখনোই তোমরা দেবে না। এরপর তোমরা স্টেট সিলেক্ট করবে। স্টেট সিলেক্ট করার পর তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশান পাবে, তো সেই মতো যে যার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। এরপরে আছে নেম অফ নেক্সট অফ কিন, অর্থাৎ তোমার নিকটতম আত্মীয়র নাম এখানে লিখতে হবে। সেটা হতে পারে তোমার মা, বাবা, ভাই, বোন ইত্যাদি, তাদের নামটা এখানে লিখবে। তার নিচে আছে রিলেশনশিপ উইথ কিন, অর্থাৎ তুমি যার নাম লিখলে তার সঙ্গে তোমার সম্পর্ক কী, হতে পারে উনি তোমার ফাদার, মাদার, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, সেই অনুযায়ী অপশানটা সিলেক্ট করো। এরপর তুমি তোমাদের রক্তের গ্রুপ সিলেক্ট করবে। রক্তের গ্রুপ সিলেক্ট করার পর আছে নিচে অ্যাড্রেস। এই অ্যাড্রেস লেখার ক্ষেত্রে কোনো রকম স্পেশাল ক্যারেক্টার তোমরা লিখবে না, কমা বা হাইফেন দিতে পারো। এরপর ন্যাশনালিটিতে তোমরা ইন্ডিয়া সিলেক্ট করবে। এরপর মেডিকেল ডিটেলসে যে স্টেট থেকে তুমি মেডিকেল করেছো সেই স্টেট সিলেকশন করো। এরপর তোমরা তোমাদের মেডিকেল যে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করেছো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এরপর হসপিটালের ওপর ক্লিক করলে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করা হয় সেই হসপিটালগুলোর নাম দেখাবে। এবার তুমি যেই হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেয়েছো সেই হসপিটালটা সিলেক্ট করে দাও।
এরপর অথরিটি নেমের ওপর সিলেক্ট করলে একটাই নাম দেখাবে, ওটাকে সিলেক্ট করো। এরপর মেডিকেল সার্টিফিকেট এবং পাসপোর্ট ছবি আপলোড করতে হবে। তার আগে বলে রাখি, তুমি যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা হসপিটাল থেকে পেয়েছো ওটাকে পিডিএফ ফাইল করতে হবে 1 MBর মধ্যে, এবং একটা নিজের পাসপোর্ট ছবি মোবাইলে রেখে দেবে, সেটাও হতে হবে 1 MBর মধ্যে। এবার যে যার লোকেশানে সেটাকে সিলেক্ট করে ফটো এবং সার্টিফিকেটটা আপলোড করে দাও। এরপর সার্টিফিকেট ইস্যু ডেটে তুমি তোমার হেলথ সার্টিফিকেটটার ঠিক নিচে বাদিকে যেখানে সুপারের সই এবং স্ট্যাম্প আছে ওখানে দেখবে একটা ইস্যু ডেট বলে মেনশন করা আছে, তো ওই ডেটটা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ সেম ক্যাপিটালে ওয়ার্ডগুলো টাইপ করবে আর নিচে আই এগ্রিটা সিলেক্ট করে সাবমিট করে দাও। পেজটা সাবমিট করার পর এই ধরনের একটা পেজ খুলবে। এই পর্যন্ত তোমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এবার সেকেন্ড স্টেপে তুমি যে রেজিস্ট্রেশন করার সময় মেল আইডি এবং ফোন নাম্বার দিয়েছিলে দুটোতেই তোমরা টেম্পোরারি আইডি এবং ওটিপি পাবে। এই যে এখানে দেখাচ্ছে ক্লিক টু প্রসেস, এটার উপর ক্লিক করে তুমি নেক্সট পেজে চলে যেতে পারো। এখানে তুমি মেল বা ফোনে যে টেম্পোরারি আইডি পেয়েছো সেটা, সাথে ওটিপি এবং রেজিস্টার ফোন নাম্বার সঙ্গে ক্যাপচার ফিল আপ করে সাবমিট করবে। তবে অনেকের দেখি মেল অথবা ফোনে টেম্পোরারি আইডি এবং ওটিপি আসে, কিন্তু তোমরা কোথায় সাবমিট করবে সেই অপশানটা পাও না, তখন এই স্টেপটা তোমরা ফলো করবে। তোমরা ওটিপি পাওয়ার পর অমরনাথ যাত্রার হোম পেজে যাবে এবং 3 ডটে ক্লিক করে নিচে অনলাইন সার্ভিসের ওপর ক্লিক করবে। করলে ওপরে রেজিস্টার থেকে ভেরিফাই অ্যাপ্লিকেশন অপশানটা সিলেক্ট করবে। করলেই তোমরা সেকেন্ড স্টেপের ওটিপি এবং টেম্পোরারি আইডি সাবমিটের পেজটা পেয়ে যাবে। এটা হলে তোমার সেকেন্ড স্টেপ কমপ্লিট হলো। এরপর থার্ড স্টেপের জন্য তুমি একটা মেসেজ পাবে। ওই মেসেজ অথবা মেলে মেনশান থাকবে যে তোমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেবল হয়েছে, এবং ওতে থাকবে অ্যাপ্লিকেশান আইডি এবং বলা থাকবে নেক্সট 24 ঘন্টার মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। স্টেপ 3তে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পারমিট ডাউনলোড করতে হবে। তাই তোমরা শ্রী অমরনাথজি সাইনবোর্ডের হোম পেজে যাবে, 3 ডট থেকে অনলাইন সার্ভিসে যাবে এবং ওপরে রেজিস্টার থেকে ডাউনলোড যাত্রা পারমিটে যাবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড ফিল আপ করবে, সাথে আই এগ্রি সিলেক্ট করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করবে। এরপরে যে পেজ খুলবে সেখানেও আই এগ্রি করে ক্যাপচার ফিল আপ করবে এবং ডান দিকে দেখো প্রসেস টু পে আছে, ওই প্রসেস টু পে এর ওপর ওকে করবে। নেক্সট পেজে ক্যাপচার ফিল আপ করে ভেরিফাই ডিটেলসের ওপর ওকে করবে। এখানে এই বক্সের মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম, অ্যাড্রেস এবং পারমিট সব কিছুই এখানে শো করবে। এরপর আই এগ্রি সিলেক্ট করে এইচডিএফসি ব্যাঙ্ক সিলেক্ট করো। এই পেমেন্ট পেজে এসে তোমাদের 150 মানে 150 টাকা পে করতে হবে। সেটা তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং, সব থেকে ভালো তোমার ইউপিআইয়ের মাধ্যমে যেমন গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি দ্বারাও তোমরা এই পেমেন্টটা করতে পারো। এই পেমেন্ট সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের পারমিট পেয়ে যাবে। এরপর এই পারমিটটাকে প্রিন্ট আউট করিয়ে নেবে। তোমাদের মোট 3টে ডকুমেন্টস ক্যারি করতে হবে। এই পারমিটটা, দ্বিতীয়টা হলো সিএইচসি মানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যেটা তোমরা হসপিটাল থেকে পেয়েছিলে, আর আধার কার্ড। কিন্তু যারা ব্যাংকের মাধ্যমে করেছিল অফলাইন মোডে তাদের 2টো ডকুমেন্টস ক্যারি করতে হবে, শুধুমাত্র পারমিটটা এবং আধার কার্ড অরিজিনাল, কারণ তাদের সিএইচসি ব্যাংকে জমা নিয়ে নিচ্ছিল। আমি জানি অনেকেরই এই অনলাইন মোডে করতে গিয়ে হয়তো সেকেন্ড স্টেপে ওটিপি ভেরিফাই হয়নি, হয়তো থার্ড স্টেপের মেল আসেনি। সত্যি বলতে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, সেকেন্ড স্টেপে আমার ওটিপি ভেরিফাই হয়নি, বারবার ইনভ্যালিড দেখাচ্ছে এবং লাস্টে যখন নিল তখন দেখাচ্ছে ওই দিনকে স্লট ফুল। সেই জন্যই আমি অফলাইন মোডে ব্যাংকে গিয়ে পারমিট করিয়েছিলাম। তোমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো আশা করি তোমরাও অনলাইন মোডে করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছো। তো আমিও ওদের যে হেল্পলাইন বা মেল আইডি ছিল সেটাই মেল করেছিলাম। তোমরাও তোমাদের সমস্যা এই মেলে লিখে পাঠাতে পারো। কিন্তু সত্যি বলতে আমি ওদের দিক থেকে কোনো রকম রিপ্লাই পাইনি। হয়তো তোমার ভাগ্য ভালো হতে পারে, তুমি কোনো সমাধান পেয়ে যেতে পারো। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে।